একমাত্র সেই মানুষটাই তোমাকে মিস করবে যে মানুষটা তোমার কথা ভাবে, কিন্তু যার জীবনে অন্য একজন মানুষ আছে সেই মানুষটা কখনো তোমাকে মিস করবে না, কারণ সেই মানুষটার তোমাকে নিয়ে ভাবার সময়টাই নেই। আর যে মানুষটার কাছে তোমার জন্য সময় নেই, তুমি সেই মানুষটার জীবনে গুরুত্বপূর্ণ কেউ নও। তুমি শুধুমাত্র তার একজন পরিচিত, তার থেকে বেশি কিছু নও। যদি তুমি সেই মানুষটার কাছে স্পেশাল হতে, তবে সেই মানুষটা তোমাকে মিস করতো, তোমাকে ফোন করতো, তোমাকে মেসেজ করতো, তোমার সাথে কথা না বলে থাকতে পারতো না। ঝগড়ার পরেই আমরা সেই মানুষটাকে সব থেকে বেশি মিস করি, তার ফোন মেসেজের অপেক্ষা করি। কিন্তু যখন সেই দিক থেকে কোনো উত্তর আসে না, বরং দূরত্ব বাড়তে থাকে, তখন বোঝা যায় যে আমরা সেই মানুষটার জীবনে গুরুত্বপূর্ণ কেউ নই। তুমি অপেক্ষা করে বসে আছো, কিন্তু সেই মানুষটা তোমাকে এড়িয়ে যাচ্ছে। ঝগড়া হলে তো সেই ঝগড়াটার মীমাংসা দরকার, সেই ঝামেলাটা মেটানো দরকার, কিন্তু সেই ঝামেলা মেটার কোনো আশা তুমি দেখতে পাচ্ছ না। তাহলে বুঝবে তুমি সেই মানুষটার জীবনে গুরুত্বপূর্ণ কেউ নও, তার জীবনে তুমি ছাড়াও অন্য কেউ আছে। দুটো মানুষ যতই ম্যাচিওর হোক, তাদের মধ্যে ঝামেলা হতেই পারে, এবং সেটাই স্বাভাবিক। আর ঝামেলা হলে তবেই বোঝা যায় যে সেই সম্পর্কের ভিত কতটা মজবুত। মানুষ দুটো ঝগড়ার পর কাছাকাছি আসে, একে অপরের জন্য অপেক্ষা করে, নাকি দুজন দুজনকে ছেড়ে দূরে চলে যায়, বা কোনো একটা মানুষ এই ঝামেলার সুযোগ নিয়ে সে সম্পর্কটা শেষ করার কথা ভাবে। কোনো মানুষই পারফেক্ট হয় না, তাই কোনো সম্পর্কও পারফেক্ট হয় না, কিন্তু সেই সম্পর্কগুলো পার্মানেন্ট হয়। দুটো মানুষ চেষ্টা করলে সেই সম্পর্কটাকে অনেক দিন টেনে নিয়ে যেতে পারে। সেটা তাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে, একজনের ইচ্ছে নয়, দুটো মানুষেরই সেখানে ইচ্ছে থাকাটা দরকার, নয়তো সম্পর্কটা একতরফা হয়ে যাবে। আর আজকাল একটা ব্যাপার খুব চলে, স্লো ব্রেকআপ। অর্থাৎ প্রথমেই মানুষটাকে কিছু বলবে না, পরিষ্কারভাবে কিছু বলবে না, তাকে নিজের হাতে রাখবে, আবার অন্য একজনের সাথে কথাও বলবে। ততক্ষণ কথা বলবে যতক্ষণ ওই দিকটা ঠিকঠাক না হচ্ছে। যখন ওই দিকটা ঠিক হয়ে যাবে, তখন এই মানুষটাকে ছেড়ে দেবে। অর্থাৎ যে মানুষটা নিজের সিচুয়েশনের মধ্যে আটকে রইল, সেই মানুষটা মানসিকভাবে অশান্তিতে ভুগলো, শেষ অবধি সেই মানুষটাকে ছেড়ে আসতে হলো। মানুষের জীবনে যখন অনেক অপশন থাকে, তখন সে সহজে কাউকে মিস করে না। তোমাকে ছেড়ে এসেও তার কোনো আফসোস হবে না, তোমার সাথে কথা না বললেও তার কোনো কষ্ট হবে না, তোমাকে রিপ্লাই না দিলেও তার কোনো অসুবিধে নেই, কারণ সে অন্য একজনকে রিপ্লাই দিতে ব্যস্ত। তাই তুমি নিজেকে নিয়ে ভাবো, সেই মানুষগুলোর প্রতি সময় নষ্ট করো না যারা তোমাকে নিয়ে ভাবছে না। সময় তাকে দাও যে তোমাকে সময় দিতে চাইছে, যে তোমাকে মিস করছে।